প্রথমেই বলি যে আমাদের মধ্যে একটা অহংবোধ আছে, যেটা যতক্ষণ আমাদের মধ্যে জ্ঞান আসে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে নিয়ে চলার চেষ্টা করি। স্পেশালি আমি যদি কোনো কারণে দেবাশিসদের জন্য কিছু করে থাকি, তাহলে সারা জীবন কিছু হোক মানে শোনানোর একটা পালা থাকে, বা নিজের মনকে নিজে শান্তি দেওয়ার জন্য আমি ওর জন্য এটা করেছিলাম, তো ও আজকে ভুলে গেছে। তো স্পেশালি আমি একটা কথা বলি, এতে আমাদের সুখটা বিনষ্ট হয়। স্পেশালি এই সুখটা যদি পেতে হয়, তাহলে সবার আগে মনে করতে হবে যে দেবাশিসের হয়তো কোনো দরকার ছিল, যেটা প্রভু আমার হাত দিয়ে করিয়ে দিয়েছে। মানে সেটা মনে করে তুমি শান্তিতে থাকো। এক্স্যাক্টলি। তাহলে আমার মনের মধ্যে সেই বিচলিত ব্যাপারটা কিন্তু কখনোই থাকবে না। এবং সত্যি কথা বলতে, আমরা সত্যি আমাদের কোনো ক্ষমতা আছে নাকি কারোর জন্য কিছু করার, সেটা আগে ভাবতে হবে। আমরা একদম কি বলবো, নিঃস্ব মানুষ বলতে গেলে পরে। আমাদের যেটুকুনি ক্যাপাসিটি সেটুকুনি প্রভুর দ্বারা আসে। এবং এটা আমার মনে হয় স্পেশালি, এটা আমার স্পেশালি মনে হয় যারা যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের মনে হবে, আর যারা যারা এখনও বিশ্বাস করেননি তাদের হয়তো মনে হতে পারে যে না, যা করেছি আমার জন্য হয়েছে এবং আমি ওর হেল্প করেছি, নাহলে ওর উন্নতি জীবনে হতো না। আলটিমেটলি কারোর উন্নতি পৃথিবীতে কেউ কখনো আটকাতেই পারে না, এটা চরম সত্য। আর দ্বিতীয় কথা, হয়তো প্রত্যেকটা জায়গায় একটা মাধ্যম চাই। ঈশ্বর তো নিজে এসে করাতে পারেন না, হয়তো সেই শক্তিটা অন্য একজনের মাধ্যমে দিয়ে দেন, যে এর থেকে যদি এই হেল্পটা হাতে আসে তাহলে অবশ্যই এই লোকটি হয়তো এগিয়ে যেতে পারে। আমরা হচ্ছে শুধু মিডিয়েটর একজন। একদম তাই। এবং সেই জায়গাতে আমরা বলি না যে সবথেকে এর আগে যে 3টে যুগ গেছে, ত্রেতা গেছে, দ্বাপর গেছে, আমরা বলি যে এইসব সত্য যুগ। তো এই জায়গাগুলোতে না ভগবানকে ডাকার জন্য দিনের পর দিন মুনি ঋষিরা শুধুমাত্র ধ্যান করে গেছেন। ধ্যান করে যাওয়ার পরে হয়তো প্রভুর দেখা পেয়েছেন। কলিযুগ সেই তুলনায় 1000 গুণ ভালো। আপনি যদি ঈশ্বরকে ডাকেন এবং সত্যি যদি অন্তরাত্মা থেকে ডাকেন, আমার দৃঢ় বিশ্বাস বললে ভুল হবে, চ্যালেঞ্জ, যে আপনাকে প্রভু রাতারাতি দেখা দেবে এবং আপনার যা সমস্যা আছে সেখান থেকে বের করতে পারে। সেটা কোনো লোকের মাধ্যমে হতে পারে, কেউ এসে সেই প্রবলেমটা সলভ করে দিয়ে চলে গেলো। কিন্তু আমরা মাঝে মধ্যে নিজেকে এত অসহায় ভেবে ফেলি যে জায়গায় ঈশ্বরের নাম করাটাও, মানে 24 ঘন্টায় একদিন 24 মিনিটে যদি আমি ভগবানকে ডাকার চেষ্টা করি, সেটা তো অনেক বেশি প্রাপ্তি, কিন্তু আমাদের দ্বারা হয় না। এবং এইটা যদি আমি গ্রহগত বিচারে বা রাশির নিরিখে যাই, তাহলে সব থেকে মজার ব্যাপার হচ্ছে কোন রাশির লোকেরা মনে করে যে আমি অনেক কিছু করলাম কিন্তু জীবনে পেলাম কি, অথবা আমার নাম্বার কবে আসবে। এই জিনিসটা বৃশ্চিক রাশির লোকেদের ক্ষেত্রে প্রচণ্ড প্রযোজ্য। কারণ মানে এরা কি খানিকটা আত্মগ্লানিতে ভোগে বা ডিপ্রেসড হয়ে যায় কখনো? না, ডিপ্রেশন না, এদের মধ্যে না, মানে বৃশ্চিক রাশিকে নিয়ে যদি আমি আলোচনা শুরু করি, হয়তো শেষ হবে না। প্রথম কথা হচ্ছে বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গল, তো সেই জায়গায় এদের মধ্যে যে তেজ, এবং আমি যদি তোমার জন্য করবো ভাবি, পৃথিবীতে কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। এক্স্যাক্টলি, সবসময় পজিটিভ ব্যাপারগুলো থাকবে। কিন্তু বিমর্ষতা যদি বলি, বা কোনো কারণে সফটনেস বলে একটা ওয়ার্ড যদি থাকে না লাইফে, যে যতই ওপরে হার্ডনেস থাকুক, মানে উপরটা পুরো কড়া নারকেলের মতো হোক, কিন্তু ভেতরটা খুব সফট, তো সেই জিনিসটা হচ্ছে বৃশ্চিক রাশির লোকেদের মধ্যে। এরাও তাই আবার, একদমই তাই। এবং এরা যে লোকটার জন্য করলো, সেই লোকটা হয়তো কোনো কিছু স্বার্থ ছাড়াই এমন একটা ওয়ার্ড ইউজ করলো, যেটা তার মনের মধ্যে গিয়ে খুব খারাপ লাগলো, যে আমি এই লোকটার জন্য এত কিছু করেছিলাম, এই লোকটা আমাকে এইরকম উত্তর দিল, তাও আবার সবার সামনে। মানে এটা মনের দিক থেকে রিফ্রেশ হয় প্রচণ্ড, মানে এই দিক থেকে কোনো রকম প্রশ্নই নেই। কিন্তু প্রবলেম হচ্ছে এরা লোকের জন্য করতে বেশি ভালোবাসে, নিজের লাইফটাকে নিয়ে এরা খুব কম ভেবেছে। এবং এর জন্য হয় প্রবলেমটা কী হয়, আমি শুধুমাত্র আজকে বৃশ্চিককে কেন এতটা ভালো বলছি বা কিছু, প্রতিটা রাশির ক্ষেত্রেই আসবো, কারণ প্রতিটা রাশির ক্ষেত্রেও ভালো আছে। আমার মনে হয় বৃশ্চিকের ক্ষেত্রে না ভালোর পরিমাণটা হয়তো অনেক বেশি আছে। আমি হয়তো বৃশ্চিক রাশির জাতকই নই, কিন্তু তা সত্ত্বেও বলি বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা আমি এরপরে জানতে চাইছিলাম যে তোমার কি বৃশ্চিক রাশি? না, একদমই নয়। কিন্তু বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা করতে আমার ভালো লাগে, বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট। এবং সব থেকে বড় কথা হচ্ছে এদের মধ্যে একটা বড় পাওয়ার কাজ করে, পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না, এই বিশ্বাসটা এর মধ্যে রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যাকে খুব বেশি মন দিয়ে করলো, সেই লোকটাই হয়তো এমন একটা ওয়ার্ড ইউজ করলো, সেই আটকে দিল। তো তারা ভাবে না যে আমি এই লোকটার জন্য কি করেছি না করেছি, এতে আমার লাইফ আটকে থাকারই নয়, আমাকে এরপরে হয়তো আরও 10 জনের জন্য ঠিক এতটাই করতে হবে। এই ফিলিংসটা তখন আসে না। কিন্তু হ্যাঁ, এই ফিলিংসটা আসবে 6 মাস 1 বছর পর, ভুলেই যাবে সেই লোকটাকে, ভুলে গিয়ে করেছিলাম ব্যাস, আবার অন্য কারোর জন্য করবো, আবার সে কিছুদিন বলবে, একটা ওয়ার্ড ইউজ করবে, আবার 6 মাস 1 বছর
আমি লাইফ মানে কষ্ট পাওয়া এবং করা এই দুটোর মধ্যে দিয়ে তার জীবন যায়। হ্যাঁ, এর মানে আলটিমেটলি কি আমি নিজের জীবনে কিছু পেলাম না, নিজের জীবনে কিছু অন্যের জন্য এই লোকটা যদি দুটো প্রশংসা করো, যে লোকটার জন্য করেছে প্রশংসার খাতিরে যদি দুটো ওয়ার্ডও বলে না, এই লোকটারও হ্যাবিট হবে যে না এই লোকটা সম্বন্ধে কখনো আমি কিছু বলবো না। এবার একটু উল্টো দিকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই যে আমি করছি কষ্ট পাচ্ছি, কোন রাশি বা রাশির জাতকেরা বা জাতক জাতিকারা গ্রেটফুল হয়? আমি উল্টো দিকে, মানে যে আমার জন্য কেউ যদি অল্পও করে আমি স্বীকার করি। দেখো আজকে অনেকে বুঝবেন না, আমি এখানে লাইভেই বলি, কোনো এক পাওয়ারের গল্প 112%, আমি ভুলিনি তার কথা। একদম 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 আমি ভুলিনি, আই এম গ্রেটফুল। বাট আমি বলছি না যে আমার রাশিকে মানে ক্ল্যারিফাই করতে, কোন রাশির জাতকেরা গ্রেটফুল হয় মানুষের প্রতি? ফার্স্ট কথা হচ্ছে মকর এবং কুম্ভ, মকর এবং কুম্ভ এই দুটো রাশির লোককে তুমি মেরে ফেলো, কিন্তু এদের মুখ থেকে সত্যি বলতে গেলে কখনো দ্বিধাবোধ করবে না, মানে সত্যি বলবে না, বলতে দ্বিধাবোধ করবে না, দ্বিধাবোধ করবে না, এবং যেটা অনেস্টলি হবে সেটাই বলবে। কারণ এদের মানে এরা অ্যাকচুয়ালি শনির জাতক হয়, এবং শনি যদি জন্মছকে একটু ভালো হয়ে গেল তুমি দেখবে এ দাতাও হবে, এ সত্যও বলতে শিখবে, এবং এ অ্যাপ্রিসিয়েট করতে জানবে। থ্যাংক ইউ, বাহ বাহ, আমিও মকর জাতক আর কি, একদম এই অ্যাপ্রিসিয়েট করতেও জানবে। তো এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে আমি শুধু মানে খোলা মনে আমার অ্যাপ্রিসিয়েশন দিতে বা মানুষকে প্রশংসা করতে, কারণ কি সে তো ডাইহার্ড চেষ্টা করে বা তার একদম বেস্ট পয়েন্ট আমাকে দিয়েছে, একদম। ওয়াই ডোন্ট আই সে সামথিং গুড ফর হিম অর হার? একদম একদম। আজকে যে ক্যামেরার পিছনে আছে সে ক্যামেরা সম্বন্ধে ও কি বলছে নিশ্চয়ই তোমার জায়গায় এসে বসে করতে পারবে না। আমি যদি ক্যামেরা নিয়ে ওকে খুব মানে অ্যাপ্রিসিয়েট করি তাহলে ও তো খুশি হবে, আগামী দিন দেবদা আসতে বলে স্পেশালি একটুখানি ফুটেজ তো দেখাবেই আমাকে না। তো এটা হচ্ছে খুব কমন ব্যাপার, এটা গেল একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আবার বলি, বৃশ্চিক রাশিতে না পিচ টার্ন বলে যে ওয়ার্ডটা আছে এটা খুব কম, মানে এদের মাইন্ডে থাকে না যে না পেছনের কথা ভাববো, আমার সংসার আছে, বাবা মা আছে, তারপর আমি এত বড় রিস্ক নিচ্ছি। এর বাড়ি ঘর বিক্রি করেও যদি তোমাকে হেল্প করার প্রয়োজন হয় সেটাও করতে রাজি আছে, তাই নাকি? এতটা পজিটিভ। মানে হঠাৎ লোকে মনে করবে সকাল সকাল দেবদার হলেও কি বৃশ্চিক রাশি নিয়ে কেন বলছে না, আমি বাকি রাশিগুলোকে নিয়েও অবশ্য বলবো অন্যদিন, মানে স্টেপ বাই স্টেপ যখন এসছি সবকটাকে নিয়ে বলবো, কিন্তু মাঝপথ থেকে একটা রাশিকে নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে এরা সত্যি জীবনে লোকের জন্য করে এবং এদের প্রাপ্তি। এবার একটা কথা বলবো, আমি জানি না তুমি বলবে কিনা উত্তর। না, যখন আমি গ্রেটফুল জিজ্ঞেস করলাম তুমি মকর কুম্ভ বললে, একদম। তাহলে আনগ্রেটফুল কারা? মানে তারা ন্যাচারালি মানুষের কথা হয়তো ভুলে যায় বা করলে তার সেটা স্বীকার করতে পারে না, হয়তো অনিচ্ছাকৃতভাবেও হয়, হয়তো আমি ভুলে গেছি তোমার কথা। না, এক্ষেত্রে রাগ করার কোনো কারণ নেই। তা সত্ত্বেও বলি বৃষ রাশি এবং তুলা রাশির ক্ষেত্রে এই জিনিসটা বলার কি আছে, আমার জন্য করেছে। তুমি যাদেরকে বলছো না, আমি পুরো যাদেরকে আমি চিনি আমি তাদের মধ্যে দিয়ে মেলাচ্ছি, যাদের রাশি লগ্ন জানি, বাই দ্য ওয়ে এখানে কারোরই আমি জানি না সেটা না, কিন্তু তুলার আমার একজন চেনা আছে যে ভেরি আনগ্রেটফুল, 100% রাইট, ইউ আর দ্যাট হোয়াট ইউ আর সেইং, একদম রাইট। মানে তুলা রাশির যা, তো আরেকটা কি বললো, বৃষ এবং তুলা। বৃষ তো আমি এমনি এক্ষুনি কারোর মনে আসছে না, কিন্তু ভীষণ আনগ্রেটফুল তুলা রাশির একজন জাতকের। আমি আনগ্রেটফুল বলবো না, কিন্তু আমি এটা বলবো যে তাদের মধ্যে একটা বড় মজার ব্যাপার করেছে, ঠিক আছে না, মানে এটা আমার পাওয়ার ব্যাপার ছিল, আমার প্রাপ্তি ছিল, আমাকে দিয়েছে, ব্যাস ওকে ঠিক আছে, প্রবলেম কি আছে, এরকম ব্যাপার, ক্যাজুয়াল অ্যাপ্রোচ। হ্যাঁ, কিন্তু তুমি তার জন্য হয়তো 3 রাত জেগেছো, মানে আমি ডিজার্ভ করতাম এরকম একটা ব্যাপার, মানে উল্টে প্রেসার দেওয়া, সেই জায়গা থেকে ঠিক আছে। এবার তুলা রাশির যারা জাতক বা বৃষ রাশির যারা জাতক তারা খারাপভাবে নেবেন না, কারণ ফার্স্ট কথা হচ্ছে এদের অধিপতি হচ্ছে শুক্র, এরা অন্যান্য প্ল্যানেটের মধ্যে নিজেকে খুব বড় মানুষ মনে করবেন, এবং শুধু তাই না এদের লাক্সারি লাইফটা না অনেক বড়, এবং লাক্সারি ব্যাপারটা যেখানে অনেক বড় জায়গায় না, আমার মনে আছে ফোন এই মুহূর্তে দোকানে একটু পরে দেখছি, তো লাক্সারি ব্যাপারটা যে জায়গাটাতে এরা নিয়ে যেতে চায় সেই জায়গাটাতে যখনই কোথাও না কোথাও দেখবে জীবনে অর্থের পরিমাণ বাড়ছে বা জীবনের লাক্সারি পরিমাণ বাড়ছে, তুমি আমরা বলি না যে অহংকার বোধ জিনিসটা কি, একদম You are absolutely right. You are saying absolutely. আমি যা তুলা রাশির কথা বলছি সেও খুব সাধারণ জায়গা থেকে আজকে ভালো জায়গায় গিয়ে বাদ বাকিদেরকে ভুলে যাওয়ার একদম রাইট। মানে আমি একজন স্যাম্পল ফাইল হিসেবে, মানে স্যাম্পল হিসেবে আমি যদি তুলনা করি তুলা আর কে আছে, এবার আমি জিজ্ঞেস করবো তুলার বৃষ কে কে। তার মানে তো বন্ধুত্ব তৈরি করবার ক্ষেত্রে তুলার বৃষ আমাদের জন্য খানিকটা আনগ্রেটফুলি হতে পারে না, সব সময় না। তোমার সাথে দেখা গেল বৃষের সাথে তুলার পরিচয় হলো, দুজনেই দুজনকে বলবে না, বৃষের সঙ্গে তুলার বলছি না, মানে তুলা এবং বৃষের সঙ্গে অন্য কারোর, অন্য বৃহস্পতির হোক,
বৃহস্পতি আলটিমেটলি ধরো গুরু 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 এবারে বৃহস্পতির জাতকের সাথে যদি তার পরিচয় হয়, সে যতই লাক্সারি দেখা না কেন, বৃহস্পতির জাতক হয়তো একটা এমন ওয়ার্ড ইউজ করলো, সে নিজেকে দমিয়ে নিতে বাধ্য হবে। আচ্ছা আচ্ছা, কারণ মানে জ্ঞানের কাছে তারা মাথা নত করতে বাধ্য মানে আলটিমেটলি মানে লজিক দিলে তারা তখন, হ্যাঁ, সে হয়তো মুখে প্রকাশ করবে না, হয়তো ভেতর থেকে ভাববে না আমার মুখ না করাটাই ভালো, একটুখানি খুলেছে তাতে বুঝতে পারছি এর পেটে কি আছে। আচ্ছা, এই অনুষ্ঠানের অংশটুকু খুব ইন্টারেস্টিং, খুব শুনুন এগুলো, তবে ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো জায়গা নেই, জেনারেল অ্যাসেসমেন্ট। এবং আমার আর শ্রীদেবের মধ্যে সম্পর্কটা এরকম জায়গায় যে এই ধরনের প্রশ্ন আমি এটা ভালো করব, সবই ভালো করব, খারাপ কেউ জিজ্ঞেস করবো না, এটা হতে পারে না একদমই। আমরা পজিটিভ নেগেটিভ আমি সবটাই, এবং মানুষও তাই মনে হয় পছন্দ করে না আজকের দিনে তাকিয়ে ওই শুধুমাত্র ছক দেখে হ্যাঁ এটা ভালো ওটা ভালো নয়, কিছু এই বাস্তব বিষয় যেগুলো। তার মানে কি হলো সিনপসিস, বৃশ্চিক রাশিরা হচ্ছে ন্যাচারালি, যেটা তুমি একদম প্রথমেই বললে যে আমার মনে তোমার আরেকটা প্রশ্ন আসা উচিত ছিল, কারা সবসময় কাঁদতে ভালোবাসবে? আচ্ছা, হ্যাঁ, বা কারা মানে কিছু তুমি হয়তো এমন একটা ওয়ার্ড ইউজ করলে দেখবে চোখ দিয়ে জল পড়ছে, এরকম হতে, মানে সফট হার্টেড, খুব হার্ড সফটওয়্যার না। আমার ঘরোয়া ব্যাপারটা ওরকম নয়, মানে ঘরোয়া আমি কিছু বললে হয়তো গ্লাস বা জুতো তুলে মারার চেষ্টা করি, আমি সেই কারণের জন্য এটা ফিল করি না। তুমি বললে না যে তুমি এটা প্রশ্ন সফটওয়্যার হয়তো কিছু বললে একটা ওয়ার্ড ইউজ করলে এমন আরে না ঠিক আছে পরে দেখা যাবে, মানে একটু জোর গলাতেই বলে দেখলে সেই ব্যক্তি চোখ দিয়ে হয়তো চোখ, আমরা চট করে বলি খুব ইমোশনাল। হ্যাঁ, যারা চন্দ্রের জাতক আছে তাদের দেখবে তাদের হার্টটা খুব মানে সফট হয়, মানে তাদেরকে তুমি জোর গলায় কথা বলতে পারবে না, তাদেরকে চিৎকার করে কিছু বলতে পারবে না। চন্দ্রের জাতক মানে লগ্নে চন্দ্র থাকবে না, মানে লগ্ন না, রাশি অনুযায়ী। তো যে জায়গা থেকে তারা থাকবে এবং তাদের দেখবে কোথাও না কোথাও তাদের মধ্যে যে কথা বলার প্রবণতা, তারা খুব আস্তে আস্তে কথা বলবে এবং গুছিয়ে কথা বলার চেষ্টা করে, তাদের মধ্যে উত্তেজনা ব্যাপারটা খুব কম, এই জিনিসগুলো তাদের মধ্যে তুমি। আচ্ছা, তাহলে যখন এই তুমি এটা বললে, তাহলে হাসে, আমি বহু মানুষকে দেখেছি সব সময় মানুষকে হাসাচ্ছে বা মানুষের মধ্যে একটা হাসি খুশি ব্যাপার আর কি, হয়তো তার সেই অর্থে গাড়ি বাড়ি বা ধন সম্পত্তি নেই, কিন্তু তাই বলে যে তার দুঃখী তাকে দেখে কেউ বোঝা যাবে না, সব সময় সে খুশি। এরা কারা হয় মূলত? ধনুরাশির জাতক জাতিকাদের দেখবে কোনো কারণে তারা ব্রেক হয় না, নিজেকে ব্রেক করতেই চাইবে না। আচ্ছা, তারা মনের থেকে রাজা, মানে সেলফ রেস্ট্রিক্ট। একদম ওই যে একটা গান আছে না, মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নই। ধনুরাশির ক্ষেত্রে একদম প্রযোজ্য, কারণ হচ্ছে ধনুরাশির জাতক আলটিমেটলি গুরু বসে রয়েছে, সে জানে লাইফে চার পাশে সুনামি এসে যাক, আমি আমার জায়গায় ঠিক থাকবো, আমার মাথার উপর ভগবান আছে। তার মানে ওরা বলতে শুরু করুক আমরা সবাই রাজা, আমাদের এই রাজা। বাস এটা মেইন জিনিস, ওদের মধ্যে কোনোদিন নেগেটিভ আলোচনা দেখবে না। জাতকের যদি বৃহস্পতি, তার মানে এটা পজিটিভ হয়, সব সময় পজিটিভ। এবং সবথেকে বড় কথা হচ্ছে তুমি দেখবে 10টা মানুষের সাথে কথা বললে 2টো মানুষ মুখ খুললেই বুঝতে পারবে তার পেটে কি আছে, খুব কমন ব্যাপার। তো এরা ঠিক আগে থেকেই বুঝে যায় এর পেটে কি আছে। মানে দানবীর মানুষ যারা খুব দানবীর দান করতে, তারা মূলত বৃশ্চিক রাশি থেকে বিলং করবে। তুমি শুধু দান না, প্রতিটা জায়গাতে বৃশ্চিক রাশিকে আমি এগিয়ে রাখি। আচ্ছা, স্পেশালি কারণ না পাওয়ার পার্টটা এদের লাইফ অনেকটা বেশি, যে কারণে দুঃখটা এদের মধ্যে অনেক বেশি। সবকিছুর পরে একটাই প্রশ্ন, আমার নাম্বার কবে আসবে। আর দাতা হিসেবে যদি বলো, আমার মনে হয় যে স্পেশালি কুম্ভ মকর এদের লাইফে না, এরা হাত যেরকম এরকম করতেও ভালোবাসতে পারে, মানে ভগবান দাও আমাকে এই হাতটাও ঠিক এরকম করতে ভালোবাসে, নেও তুমি আমার থেকে, কোনো অসুবিধা নেই। এই জায়গাটাতে পজিটিভ আছে, এই জায়গাটা আছে। মেষ রাশির ক্ষেত্রে যদি আমি যে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে এরা দানেও যেরকম বিশ্বাসী, এরা ভোগেও বিশ্বাসী। আচ্ছা, দুটোতেই, মানে এদের এরকম না, এদের দেখবে খুব ব্যাংক ব্যালেন্স রয়েছে, খুব লাইফে নিজেকে হ্যাপি করে রেখে দিচ্ছে, এরকমটা না, কিন্তু এরা লাইফে ভোগ করতে জানে, মানে সমস্ত কিছু। এরা কিসের জাতক হয়? মেষ, মঙ্গলের। আচ্ছা, এরাও তার মানে তো এদের মধ্যে যে দ্রাগ তেজ যেগুলো প্রচন্ড পরিমাণে এরা লড়াই করতে ভালোবাসে। এবং এদের মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে এটা না প্রতিশোধ নেওয়া, মানে প্রতিহিংসা পরায়ণ একটা ওয়ার্ড আছে না, এটা হয়তো পজিটিভের ক্ষেত্রে আমি বলছি। তোমার সাথে কোনো কারণে শত্রুতা হয়ে গেল, এবার সেই লোকটি যদি কোনো কারণে মেষ রাশির জাতক এবং যদি উচ্চশিক্ষিত হয়, সে হয়তো তোমার মুখের উপর ওয়ার্ড কিছু বললো না, কিন্তু তার মাথায় সবসময় তোমার ছবিটা মানে গাঁথা থাকবে। এবং শুধু তাই নয়, যেদিনকে সময় হবে, সুযোগ হবে, তুমি তোমার জায়গা থেকে তোমাকে হাঁটিয়ে দিতে সে 5 সেকেন্ড টাইম নেবে না।